السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا ابن لا تأخذ بلحيتي ولا برأسي إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي. وقال الله تعالى في موضع آخر أولئك الذين هدى الله فبهداه مقتده قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى للعالمين. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে উত্তম রূপ, উত্তম আকার আকৃতি, উত্তম গঠন দান করেছেন। সালাত এবং সালাম নাযিল হয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শারীরিক গঠনের দিক থেকে এবং চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার চরিত্রের যেমন সার্টিফিকেট দিয়েছেন তেমনি তার রূপ চেহারার দিক থেকেও যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা দান করেছেন এবং যে মোবারক চেহারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, সেই মোবারক চেহারা আমাদের অনুকরণীয়, অনুসরণীয়। আমার উদ্দেশ্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক দাড়ি। দাড়ি পুরুষদের জন্য জিনত, অলংকার, যেমন নারীদের জন্য চুল হচ্ছে জিনত, অলংকার। আজকের বিষয়বস্তু হচ্ছে দাড়ি। এই দাড়ি সম্পর্কে কোরআন কারীমের কিছু আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পেশ করার চেষ্টা করব, যে ওয়াদা আপনাদের সাথে বেশ কিছুদিন থেকে করা আছে যে খুব শীঘ্রই দাড়ি সম্পর্কে আলোচনা করব। দাড়ি সম্পর্কে আয়াত এবং হাদিস পেশ করার পরে দাড়ির উপকারিতা আপনাদের সামনে পেশ করব। দাড়ি রাখলে লাভ কি, ইহকাল পরকালের লাভ কি, দাড়ি না রাখলে ক্ষতি কি, এই বিষয়গুলি নিয়ে এই অল্প সময়ের মধ্যে আলোচনা আমার পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হক কথা, সত্য কথা, ভালো কথা বলার তৌফিক দান করেন এবং ভালো কথার অনুসরণ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক তাদেরকে জ্ঞানী বলে আখ্যায়িত করেছেন যারা ভালো কথা শোনে এবং তার প্রতি আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার আয়াত নম্বর 94 তে ইরশাদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার আয়াত নম্বর 94 ইরশাদ করেছেন, যে আয়াতটি শুরুতে পাঠ করেছি। মহান আল্লাহ ইরশাদ করেছেন, হারুন আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের ঘটনার একটি ক্ষেত্রে, যখন মূসা আলাইহিস সালাম গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে, যে ওয়াদা ছিল 30 দিনের, আল্লাহ পাক সেটাকে আবার 40 দিন করলেন এবং তাওরাত নিয়ে ফিরে আসলেন। এই 40 দিনের মধ্যেই মূসা আলাইহিস সালামের জাতি গরু পূজা শুরু করেছিল, এই শিরক কুফরিতে লিপ্ত হয়েছিল। হারুন আলাইহিস সালামকে তার খলিফা, তার স্থলাভিষিক্ত করে রেখে গেছিলেন। হারুন আলাইহিস সালাম দেখলেন যে এরা বড় বেয়াদব জাতি বনি ইসরাইল, আর তাদেরই বংশধর বা তাদের অনুসারী হচ্ছে, তাদের মধ্যে যারা বাতিলপন্থী তাদের অনুসারী বর্তমান ইহুদিরা, এরা বড় বেয়াদব,
বড় বেয়াদবি করলো হারুন আলাইহিস সালামের সাথে, তখন তিনি দেখলেন যে এখন যদি আমি এদের সাথে শক্ত ভূমিকা অবলম্বন করি তাহলে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, বিভ্রান্তির সৃষ্টি হবে, দলাদলি মারামারি শুরু হইতে পারে। তো তিনি চুপ করে গেলেন এই অপেক্ষায় যে মুসা ফিরে আসুক আমার ভাই, তখন যা হয় একটা হবে। এরা তো আমার কথা শুনলো না, শিরক কুফরি করা শুরু করলো, গরু পূজা গাভী পূজা শুরু করলো, যে গাভী পূজা আজকে হিন্দু সভ্যতায় রয়েছে। তো ফিরে আসলেন মুসা আলাইহিস সালাম তার ওয়াদা পূরণ করে তাওরাত নিয়ে। তারপর দেখলেন এই অবস্থায় 40 দিনের মধ্যে এই অবস্থা, তাহলে কিছুদিন গেলে নবী দুই নবী বেঁচে আছেন, এই অবস্থা, তাহলে পরে এই জাতির কি হইতে পারে, কত দ্রুত গুমরা হবে এই জাতি। তাহলে রাগ এত হইল তার হারুনের উপর যে তুমি কি করছিলে এখানে বসে। তখন হারুন আলাইহিস সালামের দাড়ি এবং মাথার চুল ধরেছিলেন রাগে, যে তুমি কি করছিলে এখানে বসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিষয়টিকে এখানে উল্লেখ করেছেন। হারুন আলাইহিস সালাম তখন মুসা আলাইহিস সালামকে বললেন, কালা ইয়াবনা উম্মা, হে আমার মায়ের সন্তান, ইয়াবনা উম্মা, হে আমার মায়ের সন্তান। মায়ের সন্তান কেন বললেন, তার সাথে সাথে তাফসীরে শুনেন দুটি কথা বলা হয়েছে তাফসীরে। একটি হচ্ছে যে যদি আপনার আপন ভাই হয়, আপন ভাই মায়েরও সন্তান বাপেরও সন্তান, তাই না? মায়েরও সন্তান আর বাবারও সন্তান, যে আপন ভাই। পক্ষান্তরে যে সৎ ভাই সে হচ্ছে বাপের সন্তান কিন্তু মায়ের সন্তান নয়, তাই না? যে বৈমাত্রীয় ভাই বা বই পিতৃয় ভাই আলাদা আলাদা, তাই না? মা এক বাপ দুই, অথবা বাপ এক মা দুই। তো হে মায়ের ছেলে বা হে মায়ের সন্তান বলে সম্বোধন করলেন হারুন আলাইহিস সালাম কাকে? মুসা আলাইহিস সালামকে। কেন? এই জন্য যে মায়ের কথা বললে মানুষের অনুভূতিতে বেশি আঘাত দেওয়া যেতে পারে। হ্যাঁ, কেউ বলে না যে তুমি আমার বাপের ছেলে, কিন্তু বলে এক মায়ের পেটের আমরা, আর তুমি এরকম ব্যবহার করছো, বলেন না? নিজের ভাই যদি খারাপ ব্যবহার করে, মায়ের পেট, এক মায়ের পেটের হয়ে তোমার এই আচার আচরণ আমার সাথে কেন? তো শুধু মায়ের পেটের না, তো একই বাপের তো। তারপরে বলছেন, তো এই উদ্দেশ্যে বলা হয়েছে এখানে আব্রাহ্মা, হে মায়ের সন্তান, এক মায়ের পেটে তুমি এরকম আমাকে করছো। আমি কি ত্রুটি করেছি? আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি তো এদেরকে। আমার দাড়ি ধরিও না আর আমার মাথার চুলও ধরিও না। এই আয়াত এই জন্য পেশ করলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে দাড়ির কথা উল্লেখ করেছেন। এই আয়াত দিয়ে জানলেন যে আল্লাহ পাক দাড়ির কথা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। তারপরে দাড়ি আল্লাহ পাকের নবী হারুন আলাইহিস সালামের ছিল, এ কথা প্রমাণ হলো এই আয়াত দিয়ে, তাই না? এ কথা প্রমাণ হইল। হারুন আলাইহিস সালামের যদি দাড়ি থেকে থাকে, তিনি নবী ছিলেন, তাহলে তার চাইতে শ্রেষ্ঠ রাসূল মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনাদের জানাই আছে যে তার দাড়ি কেমন ছিল, ঘন দাড়ি, লম্বা দাড়ি ছিল। আর সমস্ত আম্বিয়া রাসূলগণের দাড়ি ছিল। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, যত আম্বিয়া রাসূলগণ এসেছেন সকলের দাড়ি ছিল। দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ কারা? আম্বিয়া এবং রাসূলগণ, তাদের দাড়ি ছিল। এই আয়াত দ্বারা জানলাম তাদের দাড়ি ছিল। তাদের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আম্বিয়া রাসূলগণ, তারা বিনা দাড়ির কেউ ছিলেন না। তারপরে আম্বিয়া রাসূলগণ পরে যদি স্তর হয়, তাহলে আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, তাদের নাম দু চারটা উল্লেখ করেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু কি বললেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী, মুহাদ্দিসিন কিরাম যত, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, ইমাম ইবনে তাইমিয়া, যত আইম্মায়ে কিরাম এসেছেন, এমন কোন ইমাম পাবেন যাদের দাড়ি ছিল না? আছে? কখনো পাবেন না আপনি। দুই নম্বরে, তার আগে বলার দরকার, আইম্মা কেরামের আগে মান মর্যাদা হচ্ছে সাহাবায়ে কেরামদের। সাহাবায়ে কেরামদের কথা বলার প্রয়োজন ছিল, কিন্তু আমি চলে এসেছি সরাসরি নবী রাসূলগণের পর আইম্মা কেরাম। কিন্তু এখানে দুই নম্বরে আবার বলছি যে সাহাবায়ে কেরাম, 1,24,000 বেশি সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল। তাদের একজন এমন ছিলেন যে দাড়ি রাখতেন না, অথবা একবারে ছোট করে সাইজ করে এই করে রাখতেন, 1 ইঞ্চি, আধা ইঞ্চি, 2 ইঞ্চি এরকম রাখতেন। এমন কেউ ছিল? অসম্ভব কথা।
যদি থাকে তো প্রমাণ করেন, আর না যদি থেকে থাকে, আম্বিয়া রসুলগণের মধ্যে কেউ বিনা দাড়ি ছিল না, সাহাবাই কেরামদের মধ্যে কেউ ছিল না, তাবেঈনদের মধ্যে কেউ ছিল না, আইম্মাই কেরামদের মধ্যে ছিল না, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করবেন কোরআনে নিয়ে বলেছেন, যারা অনুসরণীয়, অনুকরণীয়, যাদের ইত্তিবা অনুসরণ করা উচিত, যারা আদর্শ মানুষ নবী রাসূলগণের পরে, তাদের একজনও পাবেন না যে দাড়ি ছিল না। তাহলে আপনি যদি সত্যিকার অর্থে মুসলিম হতে চান, তাহলে কার অনুসরণ করবেন, কোন দলের অনুসরণ করবেন, এটা আপনাকে চিন্তা করতে হচ্ছে। এই জন্য আয়াত পেশ করলাম। আর কেউ ইবনা উম্মা যে বলেছিলেন হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে, হে আমার মায়ের ছেলে, তাফসীর করতে গিয়ে বলেছেন যে এটা বাহ্যিক অর্থে বলা হয়েছে, অর্থাৎ হারুন এবং মুসা আলাইহিস সালামের মা এক ছিল কিন্তু বাবা দুই ছিলেন। ঠিক আছে না? হে আমার মায়ের ছেলে, মানে এক মায়ের পেটের আমরা, যদিও বাবা দুই, তাহলে বাবা দুই থাকলে বৈপিত্রীয় ভাই, তাই না? বৈপিত্রীয় ভাই। লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল। আমি খুব শক্ত ভূমিকা নিয়ে চেষ্টা করেছি, এই জন্য করিনি যে আমি ভয় করছিলাম, আশঙ্কা করছিলাম যে তুমি এসে বলবে যে বনি ইসরায়েলদের মধ্যে তুমি বিভ্রাট কেন সৃষ্টি করেছো, বিচ্ছিন্নতা কেন সৃষ্টি করেছো, দলে দলে ভাগ করে দিয়েছো, মারামারি কাটাকাটি কেন শুরু করিয়ে দিয়েছো। মানে এক দল গরু পূজা ছাড়বে না, আর এক দল কিছু লোক হবে যার হক পথে ফিরে আসবে, আমি তাদেরকে নিয়ে অল্প সংখ্যক নিয়ে আলাদা যদি হয়ে যেতাম তাহলে এই প্রশ্ন হয়তো করতে, এই ভয়ে আমি এদেরকে আর বেশি কিছু বলিনি। ওয়ালাম তারকুব কওলি, হয়তো তুমি বলতে এসে একটু অপেক্ষাই করতে, কদিনের ব্যাপার ছিল, 30-40 দিনের ব্যাপার ছিল, আমার অপেক্ষা করতে। ওয়ালাম তারকুব কওলি, আমার কথা, আমার কি বক্তব্য, তার একটু ইন্তজার করতে, অপেক্ষা করতে, তা কেন করনি? সেই জন্য আমি সূরা তাহা আর এই আয়াত, আল্লাহ পাক রব্বুল সূরা আনআমের আয়াত নম্বর 90 ইরশাদ করেছেন যে অনুসরণ কার করতে হবে, কোন শ্রেণীর মানুষের করতে হবে। সূরা আনআমের এই আয়াতের আগে কয়েকটি আয়াতে 18 জন নবী রাসূলগণের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনা ইব্রাহিম আলা কওমিহি নারফাউ দারাজাতিন মান নাশা ইন্না রাব্বাকা আলিমুন হাকিম। তারপরে এক এক করে আল্লাহ পাক রব্বুল 18 জন নবীর কথা, কোরআন কারীমে মোট কতজন নবীর কথা উল্লেখিত হয়েছে? 25 জন নবীর কথা, তার মধ্যে 18 জন নবীর কথা এই কয়েকটি আয়াতে উল্লেখ করা হয়েছে। তারপরে আল্লাহ পাক বলেছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এদেরকে আল্লাহ পাক হিদায়াত দান করেছেন। সার্টিফিকেট আমার আছে, সার্টিফিকেট আপনার আছে? যদি বাহ্যিক দৃশ্যে দেখেন যে আপাতত এখন তো দেখছি আমরা, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট নেই। হ্যাঁ, তারপরে আপনার নজরও যদি ধরি এখন আছে, কিন্তু আগামীতে নাও থাকতে পারে, কারোর জন্য সারা জীবন নাও থাকতে পারে, মওতের আগে বিভ্রান্তির শিকার হইতে পারে। কেউ শিরকের শিকার, কেউ বিদআতের শিকার হচ্ছে, কেউ বেদিনের শিকার হচ্ছে, কেউ নাস্তিকতার শিকার হচ্ছে, কেউ বেনামাজির শিকার হচ্ছে। নামাজ পড়তে পড়তে বেনামাজি হয়ে গেল, ভালো থাকতে থাকতে খারাপ হয়ে গেল, চরিত্রবান থাকতে থাকতে চরিত্রহীন হয়ে গেল। এইরকম মানুষ দেখেছি যে 40 বছর পর্যন্ত জেনায় লিপ্ত হয়নি, 40-50 বছর পরে এই বয়সে জেনায় লিপ্ত। সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে যাবেন। তাহলে আমাদের হিদায়াতের কোনো নিশ্চয়তা নেই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই দোয়া করতেন এবং দোয়া করতে বলেছেন, আল্লাহুম্মা সাররিফাল কুলুব, হে আল্লাহ অন্তরের পরিবর্তনকারী, সাররিফ কলবি আলা তাআতিক, আমার অন্তরকে তোমার আনুগত্যের দিকে ফিরিয়ে দাও। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের আবর্তন বিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো, অটল রাখো। বেশি বেশি করবেন। আল্লাহ পাক তার আগে কোরআনে কারীমে শিখিয়েছেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ আমাদের অন্তরকে বাঁকা করে দিও না, বা'দা ইয হাদাইতানা, আমাদের হিদায়াতের পরে, ভালো হওয়ার পরে, নামাজি হওয়ার পরে, মুওয়াহহিদ তাওহীদের অনুসারী হওয়ার পরে, সুন্নাত ভক্ত হওয়ার পরে বিদআতি বানিয়ে দিও না, মুশরিকদের পৃষ্ঠপোষক বানিয়ে দিও না। ইসলামিক জলসার ওয়াইজ একজন বক্তা ছিল আর কোরআন সুন্নাহর বক্তা ছিল। হঠাৎ করে আল্লাহ কিভাবে গোমরাহ করলো, এক লোক সে নির্জনতা অবলম্বন করলো, বললো যে আমি স্বপ্নে অনেক কিছু জানতে পারি। এমন নির্জনতা অবলম্বন করলো যে মসজিদে যাওয়া বাদ দিল, নামাজে যাওয়া, জুমায় যাওয়া বাদ দিল। বলেন মুসলিম থাকবে?
নামাজেও যায় না, না জামাতে যায় না জুমায় যায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যেই ব্যক্তি জামাতেও যায় না জুমাতে যায় না সে মুসলিম না, ওকে মসজিদে দেখা যায়। অথচ ইসলামিক জলসার বক্তা ছিল কোন এককালে, জানি না ইদানিং মরেছে কিনা, আজকে থেকে 30-40 বছর আগের ঘটনা, গুমরাহ হওয়ার তার আগে সে ইসলামিক স্টেজের বক্তা ছিল। এমনও ব্যক্তি আছে পৃথিবীতে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এই সব আম্বিয়া রাসূলগণ যাদের কথা উল্লেখ করলাম 18 জন নবী, হাদাল্লাহ এদেরকে আল্লাহ পাক হিদায়াত দান করেছেন, সার্টিফিকেট দিয়েছেন হিদায়াত প্রাপ্ত। ফাবিহুদাহু মুক্তাদি, আল্লাহ বলছেন তাদের হিদায়াতের, তাদের আদর্শের ইক্তাদি, হে নবী তুমি অনুসরণ করো। আল্লাহ পাক নবীকে বলছেন হে নবী তুমি অনুসরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বচন, যেহেতু ইক্তাদি বলা হয়েছে, তুমি অনুসরণ করো। প্রথম সম্বোধন প্রত্যক্ষভাবে সরাসরি বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর পরোক্ষভাবে আমাদেরকে বলা হয়েছে এই নবীগণের অনুসরণ করো। নবীরা দাড়িওয়ালা ছিলেন না দাড়িবিহীন ছিলেন? দাড়ি রাখতেন না দাড়ি কাটতেন? মুন্ডন করতেন? কখনো করতেন না। আল্লাহ পাকের এই আদেশ তাহলে। আরেকটি আয়াত পেশ করবো সূরায়, বা কয়েকটি আয়াত রয়েছে সূরা নিসার আয়াত নম্বর 117 থেকে 119, 17, 18, 19 তিনটি আয়াত। এই আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শয়তানের কথা, যে শয়তান যখন বিতাড়িত হয়ে গেল, আল্লাহর আদেশকে অমান্য করলো, বিতাড়িত হয়ে আল্লাহর রহমত থেকে, তখন সে আল্লাহর কাছে কিছু ছাড় চেয়েছিল। এসব কথা জানেন তাই না? আনজারনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আমাকে ছাড় দাও, আমাকে ক্ষমতা দাও ইত্যাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শয়তান সম্পর্কে বলছেন যে ওয়াইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা, মুশরিকদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে তারা কাকে ডাকে, কার পূজা করে, কাকে আহ্বান করে? বিতাড়িত শয়তান, বিতাড়িত শয়তানের পূজা করে তারা, বিতাড়িত শয়তানকে আহ্বান করে। সুতরাং আল্লাহ ছাড়া অন্যের যারা পূজা করে তারা শয়তানের পূজা করে, মনে রাখবেন, তারা শয়তানের পূজা করে। আল্লাহ ছাড়া অন্যকে যদি সেজদা করে তাহলে শয়তানকে সেজদা করে। যদিও মনে করে আল্লাহর ওলিকে সেজদা করছি, কিন্তু আল্লাহর ওলি তো সেজদা কাননি, আল্লাহর ওলি তো আল্লাহ পাকের বান্দা ছিলেন। যদি আল্লাহ সত্যিকার ওলি হয়ে থাকে, তাহলে মধ্যখানে পথভ্রষ্ট কে করেছে? শয়তানে করেছে। সেজন্য সেজদা কাকে করলো? দোয়া কার কাছে করে? শয়তানের কাছে করে। এই জন্য এর আগে কয়েক সপ্তাহ আগেই হয়তো আপনাদের মনে আছে বলেছি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাবাকে সম্বোধন করে বলেছিলেন, অথচ বাবা কি ছিল? মূর্তি পূজক ছিল, মূর্তি পূজা করত। কিন্তু তিনি এই কথা বলেননি যে তুমি মূর্তি পূজা করিও না। ওই আয়াতে ইয়া আবাতে লা তা'বুদিশ শাইতান, হে সম্মানিত আব্বা শয়তানের পূজা করিয়েন না। বাবা তো বলতো আমি শয়তানের কোথায় পূজা করি, আমি তো মূর্তি পূজা করি, প্রতিমা পূজা করি, শয়তানের কোথায় পূজা করি? আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা। তো আল্লাহ ছাড়া অন্যের কাছে কেউ যদি দোয়া করে, অন্যের কাছে সন্তান চাইতে যায়, বাবা গো সন্তান দাও, বাবা গো রোগ ভালো করে দাও, তাহলে সে শয়তানের পূজা করলো। আল্লাহ পাক বলছেন যে যারা মুশরিক বহুত্ববাদী তারা বিতাড়িত শয়তানকে ডাকে, শয়তানকে আহ্বান করে। লানাহুল্লাহ, আল্লাহ বলছেন শয়তানের উপর আল্লাহ পাকের অভিশাপ, লানত রয়েছে। কোরআনের এই আয়াত তিলাওয়াত হতে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাকের লানত রয়েছে, রহমত থেকে বঞ্চিত হওয়ার ঘোষণা আল্লাহ পাকের। ওয়াকালা, এবং এই শয়তান বলেছিল লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নসীবাম মাফরুদা, হে আল্লাহ তোমার বান্দা থেকে একটা নির্ধারিত পরিমাণ আমি অবশ্যই গ্রহণ করব, হাসিল করব। তোমার বান্দাদের থেকে, মানব জাতির থেকে একটা নির্ধারিত পরিমাণ নিয়ে আমি জাহান্নামে যাব। একা যাব না, আমি এক দলকে নিয়ে জাহান্নামে যাব। আর কি বলেছিল? ওয়ালা উদিল্লান্নাহুম, অবশ্যই অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই তাদেরকে প্রলোভন দেব। ওয়ালা আমুরান্নাহুম, এবং তাদেরকে আমি কুমন্ত্রণা দেব, আদেশ করব। শয়তানের আদেশ কি? ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দেওয়া। আল্লাহ আদেশের কথা বলেছেন যে শয়তান আল্লাহর কাছে ছাড় চাইলে আমি তাদেরকে যেন আদেশ দিতে পারি। তো কোন আদেশ? শয়তান সামনে এসে কোনোদিন কাউকে আদেশ করেছেন আমার পড়িও না? মানুষ শয়তান করতে পারে, জিন শয়তানি কাজ করে না। আবার জিন শয়তান, যে শয়তান আল্লাহ পাকের আদেশ অমান্য করেছিল আর আদম আলাইহিস সালামকে সিজদা করেনি, যে ওই বৃদ্ধ শয়তান যে মালাউন হয়েছে, সেই শয়তান সামনে এসে করেন না। এই জন্য আল্লাহ পাক মিন শাররিল ওয়াসওয়াস আল খান্নাস, আল খান্নাস আত্মগোপনকারী, সবসময় আত্মগোপন করে থাকে, সামনে আসা না করবে। মানুষ শয়তান ওর চাইতে বেশি সাহসী, সামনে এসে বলে চল ফিল্ম দেখতে, চল অমুক জায়গায় জেনার আড্ডা রয়েছে, সুযোগ সুবিধা রয়েছে, চল অমুক জায়গাতে এই কাজ রয়েছে, চল ডাকাতি করতে, চল চুরি করতে।
যাবি কোথায়? আরে থাক, খেলা দেখ, কি নামাজ পড়তে যাবে? নামাজ পড়ে কে কি পেয়েছে? এই ধরনের কুফরি কথা মানুষ শয়তান বলে, কিন্তু জিন শয়তান সামনে এসে বলে না। তাহলে ওয়ালা আমরান্নাহুম মানে কুমন্ত্রণা দিয়ে আদেশ করবে। মনে শয়তানি কথার উদ্রেক হচ্ছে, মনে খারাপ কথা জাগছে, এগুলি হচ্ছে শয়তানের আদেশ। ওয়ালা আমরান্নাহুম, যে ছাড় আল্লাহর পক্ষ থেকে শয়তান নিয়েছে। কিসের আদেশ দেব, কিসের ওয়াসওয়াসা দেব? ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, তারা গৃহপালিত পশু, চতুষ্পদ জন্তুর কান ছেদন করবে। কান ছেদন করা, মানুষের কান, এই অলঙ্কারের জন্য মেয়েদের নয়, এমনি ছেদন করা, যাতে বিভিন্ন কারণ দেবী দেবতার জন্য, বাকি গরু ছাগলের ছেদন করে, বকরির ছেদন করে, এইসব ছেদন করা, এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা, যা মুশরিকরা করে থাকে। ওয়ালা আমরান্নাহুম, এবং অবশ্যই অবশ্যই তাদেরকে কুমন্ত্রণা দেব, আদেশ দেব, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টিতে তারা বিকৃতি ঘটাবে। অবশ্যই অবশ্যই তাদেরকে আদেশ দেব, কি করবে তারা? ফালা ইউগাইয়িরুন্না, সুতরাং অবশ্যই অবশ্যই তারা বিকৃতি ঘটাবে, পরিবর্তন ঘটাবে, খালকাল, আল্লাহ পাকের সৃষ্টিতে। আল্লাহ পাক মানুষকে, এখন আসেন এই দাড়ির ক্ষেত্রে, আয়াত দলিল যে দাড়ি মুন্ডন করা হারাম। আল্লাহ পাক মানুষকে যেই রূপ চেহারায় চেয়েছেন সেইভাবে থাকতে বলেছেন, আর তা কোরআনে কারীমে আছে, আর বাকি অংশটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে। আল্লাহ পাক যে সুন্দর চেহারায় পুরুষদেরকে চান, সেই সুন্দর চেহারা হচ্ছে দাড়ি, এই চেহারায় চেয়েছেন। আল্লাহ পাক নারীদেরকে যেমন চুলের সাথে চান, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে নাহা রাসূলুল্লাহ আন তাহলিকাল মারআতু রাসাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোন মহিলা যাতে মাথা মুন্ডন না করে। মাথা মুন্ডন করা নিষেধ। আপনি হজ উমরায় গেলে মাথা মুন্ডন করা আপনার নেকি 3 গুণ দোয়া পাবেন মাথার চুল ছোট করার তুলনায়, কিন্তু মহিলা যদি হজ উমরা করে মাথা মুন্ডন করে তা হারাম কাজ করবে। কারণ আল্লাহ পাক মহিলাদের মাথা মুন্ডনের রূপ পছন্দ করেন না, এটা শয়তানের বিকৃতি ঘটানো। ঠিকই তেমনি মুখে দাড়ি রয়েছে, এই দাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন এই চেহারা বান্দার। সুতরাং দাড়ি মুন্ডন এ হচ্ছে শয়তানের কুমন্ত্রণা। ওয়ালা আমরান্নাহুম, আর তাদেরকে আমি অবশ্যই অবশ্যই কুমন্ত্রণা দেব, আদেশ করব, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টিতে তারা বিকৃতি ঘটাবে। ওয়ামান ইয়াত্তাখিযিশ শায়তানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে কেউ যদি শয়তানকে পৃষ্ঠপোষক বানিয়ে নেয়, শয়তানের আদেশ মোতাবেক চলে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, তাহলে সে বড়ই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ বলেন সে তাহলে কি হবে? বড়ই ক্ষতিগ্রস্ত হবে। এই আয়াতগুলো শোনানোর পর এখন আসি হাদিসে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হচ্ছে হাদিস, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম হচ্ছে হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন স্বীকৃতি হচ্ছে হাদিস। এগুলি দিয়ে প্রমাণ করব। তারপরে সাহাবায়ে কেরামের আমল, সাহাবায়ে কেরামের উক্তি, এগুলি হচ্ছে হাদিস, মওকুফ হাদিস। এগুলি কিছু পেশ করব এই দাড়ি সম্পর্কে। মনে রাখবেন যে দাড়ি মুন্ডন করা হারাম, দাড়ি মুন্ডন করা হারাম। আর এতে ফুকাহায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরামদের ইজমা রয়েছে, ঐক্যমত রয়েছে। ইজমা এই ক্ষেত্রে একটি দলিল, কিন্তু কোরআনে কারীম, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আর 3 নম্বরে হচ্ছে ইজমা উম্মত, উম্মতে মুসলিমার উলামায়ে কেরামদের ঐক্যমত। ইজমা একটি তৃতীয় দলিল। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এর উপর ইজমা আছে না নেই? ইজমা আছে, ঐক্যমত আছে। রমজান মাসের রোজা ফরজ, ইজমা আছে না নেই? আছে, বুঝতে পেরেছেন? কিন্তু বেশ কিছু মাসলা মাসাইল আছে, তো ইজমা নিয়ে ইখতিলাফ আছে, তাই না? নামাজের মধ্যে বিভিন্ন মাসলা মাসাইল আছে, নামাজে বুকে হাত বাঁধতে হবে না নিচে হাত বাঁধতে হবে, ইজমা আছে, মানে ইখতিলাফ আছে। নামাজে রাফায়ে দাইন, এই তাকবীরে তাহরিমা ছাড়া রাফায়ে দাইন গুলি করতে হবে না হবে না, ইখতিলাফ আছে। ইজমার বিপরীত হচ্ছে ইখতিলাফ, ইখতিলাফ আছে। কিন্তু দাড়ির ব্যাপারে এমন কোন ইখতিলাফ নেই, এ রাফায়ে দাইনের সুন্নাত নয়। এক শ্রেণীর ভাইরা আরো বানারো দাড়ি সুন্নাত, রাফায়ে দাইনের সুন্নাত নয়, আমিন জোরে বলা সুন্নাত নয়, যাতে ইখতিলাফ আছে। জি, আগে হাত রাখবো না আগে হাঁটু রাখবো, এই ইখতিলাফ নয়। জি, সব ইখতিলাফ নয়।
বড় ইজমা রয়েছে। প্রথম দলিল পেশ করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বচন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দাড়ি সম্পর্কে? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহফুশ শাওয়ারিব। শারেবের বহুবচন হচ্ছে শাওয়ারিব। শাওয়ারিব মানে গোঁফ, মোচ। হ্যাঁ, মোচ। আজকালকার আরবরা একে শানাব বলে। হ্যাঁ, শানাব। শানাব আরেকটি আরবি, কিন্তু কোরআন হাদিসের আরবি হচ্ছে শারেব। আহফুশ শাওয়ারিব, মোচকে বেশি করে কাটবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোচ মুন্ডন করে বলেননি, এহলেকও বলেননি। মুন্ডন করাকে বলা হয় হালাক করা। হা লাম কাফ মানে মুন্ডন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরা হজকারীদের মাথা মুন্ডনের ক্ষেত্রে দোয়া দিলেন, বলে আল্লাহুম্মা রহমিল মুহাল্লিকিন, আল্লাহ যারা মাথা মুন্ডনকারী তাদের উপর রহম কর। কি বলেছিলেন? মুহাল্লিকিন, হা লাম কাফ ধাতু থেকে এর উৎপত্তি। আর কাসর মানে ছোট করা। কাসর মানে ছোট করা একটি আরবি। সেই জন্য যখন সাহাবীরা বারবার ইয়া রাসূলুল্লাহ ছোট করা তো জায়েজ আছে, তাহলে ছোট করা, যারা ছোট করে মাথা মুন্ডন করে আসে না হজে গিয়ে, উমরা গিয়ে, তাদের জন্য একটা দোয়া দেন। তিনবার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা রহমিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা রহমিল মুহাল্লিকিন। আর তারপরে বললেন ওয়াল মুকাসসিরিন, এবং যারা চুল ছোট করবে হজ উমরা গিয়ে তাদের উপর যেন আল্লাহ রহম করে, একবার বললেন। তাহলে হালাক মানে হচ্ছে মুন্ডন করা। মোচের ক্ষেত্রে, গোঁফের ক্ষেত্রে মুন্ডনের কোনো হাদিস নেই। এই জন্য আইম্মায়ে কেরামদের নিকটে মোচ মুন্ডন করা অপছন্দনীয়, ঠিক নয়, বরং সেটা আকৃতির বিকৃতি। তবে মোচকে ছোট করতে গিয়ে কতটা ছোট করতে হবে এই ক্ষেত্রে খানিকটা স্বাধীনতা আছে। আপনি একটু বড় করে রেখে, যাতে করে এমন না হয় যে কাফেরদের সাদৃশ্যতা হয়ে যাবে, এমন বড় করে রাখেন না দাড়ি মোচ সমান, শ্রেণীর লোকেরা এমন করিয়েন না, জায়েজ না এটা। মিসওয়াক রেখে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কাটতেন। মিসওয়াক রেখে যদি কাটা হয় তাহলে একটু বড় হয়ে থাকলো, সেটাও জায়েজ। আর একেবারে ছোট করে রেখে, ছোট করে কিন্তু আপনি মুন্ডন করলেন না, সেটাও জায়েজ। কারণ হাদিস হচ্ছে আনহিকু, আনহিকু মানে খুব বেশি করে ছোট করা, আফু মানে খুব বেশি করে ছোট করা, এফা চামড়ার কাছাকাছি লাগিয়ে দেওয়া, তাহলে জায়েজ আছে। কিন্তু কাটা, মুন্ডন করা নাই, একেবারে সাফ করে দেবেন। মোচের ক্ষেত্রে এটি সুন্নতের খেলাফ। ওয়া আফুল লেহা বা আফুল লোহা, দীর্ঘ পড়া হয়েছে। লোহা, লেহা, লাহিয়াতুনের বহুবচন। লাহিয়াতুন মানে কি? দাড়ি। লাহিয়াতুন মানে দাড়ি। যারা এখানে রাখে ওটা লাহিয়া নাই, এটা জিকিন। এটা থুতনি, চিবুক। তো এটা হচ্ছে আপনার এই থুতনি, ওই জন্য ওরা জিকিন বলে, ওরা দাড়ি বলে না, দাড়ি নাই। আর লাহিয়া কোনটা এটা আগে শুনে নেন, তারপরে হাদিসগুলো শুনতে সুবিধা হবে। কারণ অনেক রকমের কাটিং ছাটিং এর দাড়ি রাখে আমাদের দেশের আলেম সমাজও, সুবহানাল্লাহ, দাড়িকে গালের উপর থেকে কাটতে 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 চিকন করতে করতে চিকন করে এইটুকুর উপর চলে গালের উপর থেকে কেটে রাখেন, কোন মজাটা লাগে। বরং মনে রাখবেন, এক ছেলে আমাদের সিনিয়র ছিল মদিনা ইউনিভার্সিটিতে, তো একবার বলছে যে দাড়ি কিন্তু গালের উপর থেকে কেটে রাখলে বয়স বেশি বেশি লাগে। এটা আমি যখন প্রথম মদিনায় ইউনিভার্সিটি ঢুকেছিলাম তখন তার কাছ থেকে শুনেছিলাম, কথাটা মূল্যবান। দাড়িকে যদি পুরো গালের উপর রাখেন তো আপনার যৌবনটা অনেকটা আছে এরকম মনে হবে, কিন্তু যদি গালের উপর থেকে কেটে রাখেন তো গালটা হয়তো, আপনি হয়তো মোটা সোটা লোক না, গালটা বসে আছে, আর গাল বসে যাওয়া মানে বয়স লাগবে না। হ্যাঁ, তো এই যে গালের উপর থেকে দাড়িকে একেবারে সাফ করে রাখা, দাড়ি রাখলেন এই ধারি করে লাইন করে, কিন্তু গালের উপর থেকে কেটে রাখেন কি জন্য? স্ত্রীকে খুশি করার জন্য, স্ত্রী খুশি করার জন্য, যে গালটা যাতে সাফ হয়ে থাকে। আল্লাহকে খুশি করেন, আল্লাহকে খুশি করেন। গালের উপরে দাড়ি কাটা এটা আমাদের দেশের আলেম সমাজের উপর, সেই জন্য আরো বিশেষ করে বললাম, আলেম সমাজের উপর গালের উপরে দাড়ি কেটে রাখে, যেটা জায়েজ নাই। তো দাড়ি লাহিয়া, এই দাড়ি হচ্ছে মুখমণ্ডলের ওপর যতগুলি আছে সেটা হচ্ছে দাড়ি, মদ ছাড়া। আর লেহা বলা হয় এই হাড়টাকে, যে হাড়টা এই দিক থেকে চলে আসছে না, এই যে হাড় এখানে শেষ হচ্ছে, এই যে হাড় আছে, হাড্ডি আছে, তাই না, এই যে হাড্ডি আছে, এটা হচ্ছে লেহা। এর ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন সেটার নাম হচ্ছে দাড়ি, উপর থেকে। একমাত্র খাওয়া দাওয়ার ক্ষেত্রে যতটুকুতে আপনার অসুবিধা হইতে পারে, অনেকে খুব ঘন হয়ে থাকে,
তাহলে এই আপনার এই ঠোঁটের কাছে এইটুকু হালকা করলো, কিন্তু বাকিটা হচ্ছে দাড়ি। আর গালের উপর থেকে সাইজ করে রাখবেন, সুন্দর লাগছে, আসলে সুন্দর লাগে না, সেটাই সুন্দর যেটা আল্লাহ পাক বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আফুল লোহা মানে দাড়ি বাড়াও, এফা মানে হচ্ছে বাড়ানো। আরেকটি হাদিসের মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের হাদিস, এটি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। তাহলে দাড়িতে কি রয়েছে? মুশরিকদের বিরোধিতা রয়েছে। মুশরিক পৌত্তলিকরা বহুত্ববাদীরা দাড়ি রাখে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দেশে নবুয়ত পেয়ে এসেছেন আরব, তার পাশাপাশি মুশরিক ছিল অগ্নিপূজকরা, মজুসরা, পারস্য দেশে ইরানে। আর অগ্নিপূজকরা মজুসরা দাড়ি মুন্ডন করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আরেকটু দূরে গেলে ভারত উপমহাদেশ হিন্দুরা, তারা দাড়ি মুন্ডন করত। তাদের কিছু লোকেরা রাখে, সেটা আসল না। আসল হচ্ছে যে তাদের সিংহভাগ আসল হচ্ছে মুশরিকরা দাড়ি মুন্ডন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিফুল মুশরিকিন, মুশরিকদের তোমরা বিরোধিতা করো। আহফুস শাওয়ারিব, মোচকে বেশি করে কাটো। ও আউফুল লিহা বা আউফুল লোহা, দাড়িকে পুরা করো। এখানে আউফু কয়েকটি শব্দ হাদিসে আছে, শব্দগুলি এক একটি করে আপনাদের সামনে পেশ করছি। একটা হচ্ছে আফু, আইন ফা ওয়াও, আফু, দাড়িকে বাড়াও। আর এখানে আউফু, পুরা করো। তাহলে পুরা করা হচ্ছে ফুল দাড়ি রাখা, উপর দিক থেকেও, সাইডে থেকেও, শুধু এখানে নয়, আর শুধু এইটুকু চিকন করে নয়, আর গালের উপরে রাখলেন না, এরকম নয়। এটাও বুখারী মুসলিমের হাদিস। আর বুখারীতে আরেকটি হাদিসে এসেছে আরেকটা শব্দ দিয়ে, খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। ওয়াফিরুল লোহা, ওয়াফিরুল লিহা, দাড়িকে কি করো? পূর্ণ মাত্রায় রাখো। ওয়াফিরু, ওয়াও ফা রা এর মাদ্দা ধাতু দিল। তৌফির, তৌফির আরবির এখন ব্যবহার করে। আপনি যদি একটু টাকা পয়সা খরচের ক্ষেত্রে একটু টেনে টেনে চলেন, খুব বেশি করে অপচয় না করেন, বাঁচাবার চেষ্টা করেন, এটাকে তৌফির বলা। লেখা থেকে দেখবেন যেগুলো বড় ধরনের জিনিস নেন তো দাম কম লাগছে, ওই জিনিসটা ছোট নেন তাহলে দাম বেশি লাগছে, ওতে লেখা যায় তৌফির। আপনি বাঁচালেন, বড় নিলে একটু সস্তা পেলেন। ফ্যামিলিদের জন্য বড় জিনিস নেওয়া, কার্টুন নেওয়া, তৌফির। তো ওয়াফিরু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফিরুল লিহা, দাড়িকে পূর্ণ মাত্রায় রাখো। ওয়া আফু শাওয়ারিব, আর মোচকে বেশি করে কাটো। অফি সাহিহ মুসলিম শরীফে রয়েছে। আন আবি হুরায়রা, এতগুলি হাদিস ছিল আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শোনা হাদিস, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুজ্জু শাওয়ারিব, মোচের ক্ষেত্রেও আগে ছিল কি আফু, এখন জুজ্জু। জুজ্জু মানে কাটো। জুজ্জু ছোট করে কাটা, বড় করে কাটাকে বলা যায়। এই জন্য দাড়ি না, মোচের ক্ষেত্রে মোচ যদি একটু রাখে আর কাটে অসুবিধা নেই, আর যদি খুব বেশি করে কেটে রাখে তবু অসুবিধা নেই। কিন্তু কাফেরদের সাদৃশ্যতা হবে না। আর মোচ একবারে চলে আসছে মুখে, এরকম মোচ নয়, এটা ইসলামিক মোচ নয়, এটা কাফেরদের মোচ। ও আরখুল লিহা, আরখু আরেক শব্দ আসলো। ও আরখু মানে ঢিলা করে দেওয়া, ছেড়ে দেওয়া। আরখা ইউরখি মানে কাপড়কে লটকে দেওয়া। এটা ধরে আছি, যে লটকি দিলাম, এটা হচ্ছে এরখা আরবিতে বলা হয়। আরখা রেদা আহু, তার চাদরকে সে লটকি দিল বা ঝুলিয়ে দিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আরখুল লিহা, দাড়িকে লম্বা করো। এখানে আরখু মানে তাহলে লম্বা করো, দাড়িকে কেটে ছোট করে দাড়িকে লম্বা করো। খালিফুল মজুস, এখন মজুস চলে আসলো। মজুস অগ্নিপূজকদের বিরোধিতা করো। আর এক হাদিস শুনেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিরমিজিতে রয়েছে, আবু দাউদে রয়েছে, হাদিসটি সহিহ। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুশরিকদের বিরোধিতা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুশরিকদের বিরোধিতা করেছেন এবং করতে বলেছেন বিভিন্ন ক্ষেত্রে মুশরিকদের বিরোধিতা করতে বলেছেন। আর যদি কেউ বিরোধিতা না করে, সাদৃশ্যতা অবলম্বন করে, মুশরিকদের অনুকরণ করে, তার সম্পর্কে একটা শক্ত কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শক্ত না, বাস্তব কথা সেটা। আমরা অনেক সময় শক্ত মনে করি হক কথাকে, কারণ হক যখন গ্রহণ করবেন না, হকের উপরে আমল করবেন না, ভালো কথা নেবেন না, তার ভালোটা শক্ত লাগবে। এটা হচ্ছে মানুষের চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর বাণী উচ্চারণ, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে সেই ব্যক্তি তাদের দলভুক্ত হবে। তাহলে কেউ যদি মজুস অগ্নি পূজকদের, কেউ মুশরিক পৌত্তলিকদের যদি কেউ অনুকরণ করে, কেউ হিন্দুদের অনুকরণ করে, তারা দাঁড়িয়ে রাখেন, মন্ডন করে আমরা করব, তাহলে তাদের দলে শামিল হয়। মুসনাদ আহমদের হাদিস, আবু দাউদের হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আরেকটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলছেন, আমার আনা, তিনি আমাদেরকে আদেশ করেছেন। তাহলে দাড়ি শুধু রেখেছেন এ কথা নয়, দাড়িকে যারা সুন্নত বলে, এক শ্রেণীর মূর্খ লোকেরা বলে, এক শ্রেণীর যারা আমাদের দেশের বেশভূষা বা ধরা আলেম তারা বলে দাড়ি সুন্নত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন। সুন্নত আদেশ করা জিনিস, সুন্নত যেটা সেটা হয়তো করেছেন, কখনো ছেড়েছেন, সেটা সুন্নত। যেমন কুনুত পড়া সুন্নত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কুনুত ছেড়েছেন ভেতরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত ছাড়া আর বেতর ছাড়া অন্যান্য যে সুন্নত রয়েছে সেই সুন্নতগুলি মাঝে মধ্যে ছেড়ে, সফরে ছেড়ে দিয়েছেন, এগুলি সুন্নত। কিন্তু এমনটা আছে যে মাঝে মধ্যে কখনো কখনো দাড়ি রাখছেন না, অথবা দাড়ি ছোট করে নিতেন, এমনটা আছে না। বরং আদেশ, আমার না, রাসূলুল্লাহ আমাদেরকে আদেশ করেছেন কিসের? বেইফাই শাওয়ারে, মোচ কাটার ক্ষেত্রে বেশি করে, ওয়া ইফাইল লিহা, আর দাড়ি বাড়ানোর ক্ষেত্রে, দাড়ি বাড়াতে আদেশ করেছেন। যদি আদেশ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আদেশ পালন করা ওয়াজিব নয়? চিন্তা করেন, যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে কোনো গ্রিন সিগন্যাল না পাবো যে আদেশটি করছে সেটা তোমার ইচ্ছা অথবা সুন্নত, ততক্ষণ পর্যন্ত ওয়াজিব। যদি আপনার আব্বা, আপনার আম্মা বলে যে আজকে আমাকে গোশত খাইতে হবে, তাহলে আদেশ পালন করা ওয়াজিব। তবে যদি ওর মধ্যে কথায় যদি ইশারাঙ্গিত পান, অসুবিধা নেই, গোশত না ফেলে মাছ নিয়ে চলে আসে, তাহলে তখন মুস্তাহাব হয়ে গেল। এটা বলে কারিনা, ইশারা, ইঙ্গিত, সিগন্যাল। যে সিগন্যাল পেয়েছি যে না, এটা একেবারে বাধ্যতামূলক না, আজকে গোশত আনতে হবে আমাকে, বাধ্যতামূলক না আজকে অমুক জিনিসটা এনে দিতে হবে, না পাও তো অসুবিধা নেই, অন্য কিছু নিয়ে। এটাকে ফুকাহায়ে কেরামরা বলেছেন আল আমরু লিল উজুব। যদি আদেশ হয় আল্লাহর পক্ষ থেকে বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তাহলে আল আমরু, আদেশ কি করে? ওয়াজিব করে। আর ওয়াজিব মানে অবশ্যই পালনীয়, আর ছেড়ে দিলে গুনাহগার। যদি সে এটা পালন না করে তাহলে গুনাহগার। ইল্লা ইযা কানা হুনাকা সারিফ, তবে যদি ওখানে কোনো গ্রিন সিগন্যাল পাওয়া যায় যে আদেশটা করা হয়েছে সেটা বাধ্যতামূলক বলা হয়নি, তাহলে সেটা আলাদা কথা। কিন্তু যদি এরকম কোনো লক্ষণ না পাই তাহলে সেটা হচ্ছে এইরকম লক্ষণের একটি লক্ষণ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের যদি 2-4-10 জন সাহাবী দাড়ি না রাখতেন অথবা ছোট ছোট করে রাখতেন মোড়ন দাড়ি, তাহলে বলতেন যে অসুবিধা সুন্নতি, কারণ সাহাবায়ে কেরামরা তো এটা বেশি বুঝেছেন, তারা তো অনেকে রাখেননি, তাই না? তাহলে বলতে পারতেন না। আইম্মায়ে কেরামরা তারা রাখতেন না, বলতে পারতেন বড় বড় আইম্মায়ে কেরামরা তারা রাখেননি, তাহলে। কিন্তু আজকাল টিভিতে যারা আসছে আর ইসলামিক স্পিচ দিচ্ছে ইংরেজি ভাষায়, অথবা বিশেষ করে মিশর থেকে, ধোঁকা খাবেন না। বড় বড় কারি মিশরের, বলবেন যে কারি ইসলাতুল্লাহ, কারণ যেই ব্যক্তি সালাফে সালেহিন অনুসরণ করলো না, আম্বিয়া কেরামের অনুসরণ করলো না, সাহাবায়ে কেরামের অনুসরণ করলো না, তাবেঈনদের অনুসরণ করলো না, তাবেঈন অনুসরণ করলো না, আইম্মায়ে কেরাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন, মুহাদ্দিসিন কেরাম অনুসরণ করলো না, তারা আদর্শ মোটেই নাই। যতই বড় কারি হোক না কেন, বিশ্ববিখ্যাত, তারা আদর্শ নাই। কারণ এক শ্রেণীর গুমরাহ লোকেরা, সতর্ক থাকবেন, তারা ওইসব দেশ থেকে এইরকম কোন কালে বলেছে যে দাড়িটা আরবদের ট্রেডিশন, এটা কোনো ধর্মীয় ব্যাপার নাই। এইভাবে অসংখ্য আল্লাহর বান্দাদেরকে গুমরাহ পথভ্রষ্ট করেছে এই কথাতে, শুধু এই গুমরাহদের, যারা নিজেরা বড় বড় কারি হয়েছে আর ওই আল আজহার পড়েছে, কায়রো পড়েছে, আর তারপর দাড়ি রাখেনি। দাড়িটা আরবদের আদাব ছিল, ট্রেডিশন, অভ্যাস ছিল, এটা ইবাদত নাই, এটা ধর্মীয় বিষয় নয়। এতে অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস হচ্ছে আশরুম মিনাল ফিতরাহ, 10টি প্রাচীন সুন্নত রয়েছে। যখন থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তখন থেকে ওই সুন্নতগুলি চলে আসছে। 10টি সুন্নতের হাদিস। আরেকটি হাদিসে কি আছে? খামসুম মিনাল ফিতরা, 5টি, তাই না? তাহলে 5 একবার বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন বাড়িয়ে দিলেন তাহলে 10টি হচ্ছে
প্রাচীনতম সুন্নাত, আদি যুগ থেকে সুন্নত চলে আসছে, আম্বিয়া রাসূলগণের সুন্নত চলে আসছে, মানুষের সব ভালো মানুষদের আদর্শ চলে আসছে। তার মধ্যে একটি হচ্ছে কাসুস শারে, মোচ কাটা, কাস মানে কাটা, ছোট করা, আর ওয়া ইফাইল লাহিয়া, দাড়ি বাড়ানো, মিসওয়াক করা ইত্যাদি ইত্যাদি সব রয়েছে এর মধ্যে। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিসগুলি শুনলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক মজুসি, অগ্নিপূজক, পারস্য দেশের প্রতিনিধি আসে। ওবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ বর্ণনা করছেন, তাবকাত ইবনে সাদে এই হাদিসটি রয়েছে, এই রিওয়ায়াতটি রয়েছে। যা মজুসিউন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক মজুসি অগ্নিপূজক আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওয়াকাদ, তারপর বলছে ওয়াকাদ আফা শারিবাহু আহফা লিহিয়াতাহু, মোচকে খুব বড় বড় করে রেখেছে, জানেন না, কাফেরদের মোচ পাক দিয়ে দিয়ে বড় করে রেখেছে। উল্টো আফা মানে বাড়ানো, মোচকে বাড়িয়ে রেখেছে, দাড়ি না বাড়িয়ে। আর কি করেছে, ওয়া আহফা লাহিয়াতাহু, আর দাড়িকে মুন্ডন করে রেখেছে, বা দাড়িকে একেবারে চামড়ার কাছে লাগিয়ে রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা, মান আমারাকা বিহাযা, তোমাকে এটা কে বলেছে, তোমাকে এটা কি করতে বলেছে যে মোচকে বড় করে রেখেছো আর দাড়িকে একেবারে চামড়াতে লাগিয়ে রেখেছো? ফাকালা রব্বি, আমার প্রভু। রব্বি মানে আমার প্রভু। তার উদ্দেশ্য কি ছিল? তার প্রভু মানে ওই পারস্য দেশের শাসক রাজা। তার কারণ তারা রাজাকে কি বলতো? প্রভু বলতো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকিন রব্বি আমারানি, তবে আমার রব যিনি, তিনি আমাকে আদেশ করেছেন। দেখেন, আদেশ করেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আদেশ নয়, আগের হাদিসটা বলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ, এটা হচ্ছে কার আদেশ? আল্লাহ পাকের আদেশ। লাকিন রব্বি আমারানি, আমার রব আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন। কারণ মুসলিমের রব একমাত্র আল্লাহ, মুসলিমের কোন রব হয় না, কফিলও রব হয় না, আর রাজাও রব হয় না, আর রাষ্ট্রপতিও রব হয় না। সারা দুনিয়ার কেউ মালিক হয়ে যদি আসে, তবু কোন মুসলিমের রব হইতে পারে না, কোন আলেমের রব হইতে পারে না, কোন শেখ রব হইতে পারে না, আর কোন পীরের রব হইতে পারে না, এমনকি নবীও রব হইতে পারে না। মুসলিমের রব একমাত্র আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাকে রাস্তা দেখেছেন, তিনি আমার রব। এই হচ্ছে মুসলিমের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার রব আমাকে আদেশ করেছেন, আমার আন উফিয়া শারিবি, যে মোচকে আমি খুব বেশি ছোট করব, ওয়া উফিয়া লাহিয়াতি, আর দাড়িকে আমি বাড়াবো, এটা আদেশ করেছেন। এই একটি হাদিস শোনালাম। আর একটি হাদিস শুনলে আর একটু সজাগ হবেন, সেটাও শোনাই ওই অগ্নিপূজকদের, মজুসদের। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পারস্য দেশের নেতৃত্ব এমনকি ইয়ামান পর্যন্ত পৌঁছে গেছিল। ইয়ামানে অগ্নিপূজকরা ছিল যারা তাদের প্রতিনিধি হিসেবে কাজ করতো। ইয়ামান দেশ থেকে দুইজন ওই রকমই পারস্য দেশের পার্সিয়ান তারা এসেছিল। আসার পরে সামনে হাজির হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওয়াকাদ হালাকা লিহাহুমা ওয়া আফায়া শাওয়ারিবাহুমা, হাদিসে রয়েছে যে তারা দাড়িকে মুন্ডন করেছিল। হালাকা লিহাহুমা, দাড়ি মুন্ডন ছিল সেই দুজনের, আর মোচ কি ছিল? বড় বড় করে রেখেছিল। ফাকারিহান নাজরা ইলাইহিমা, মনে রাখবেন, ভুলবেন না এই কথাটি। ফাকারিহান নাজরা ইলাইহিমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকাতে ঘৃণা করলেন, দেখতে চাইলেন না তাদের চেহারার দিকে। ফাকারিহান নাজরা ইলাইহিমা ওয়া ক্বালা, শুধু তাই নয়, তারপরে বললেন, ওয়াইলাকুমা মান আমারাকুমা বিহাযা, তোমাদের দুর্ভোগ, তোমাদের সর্বনাশ হোক। ওয়াইল মানে সর্বনাশ, ধ্বংস হোক তোমাদের। আর ওয়াইল মানে ওয়াইল নামক জাহান্নাম, দুটি ব্যাখ্যা ওয়াইলের। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন, এর দুটি তাফসীর করা হয়েছে। ওয়াইলাকুমা, তোমাদের দুইজনের দুর্ভোগ হোক, সর্বনাশ হোক। মান আমারাকুমা বিহাযা, এটা কে বলেছে তোমাদেরকে করতে, যে মোচকে বাড়িয়ে রেখেছো, দাড়ি মুন্ডন করে রেখেছো? কালা, ওই দুই পার্সিয়ান বলল, আমারানা রব্বুনা, আমাদের প্রভু আমাদেরকে আদেশ করেছেন। ইয়ানি ইয়ানি কিসরা, তারা উদ্দেশ্য করলো প্রভু বলে কাকে? কিসরা। পারস্য দেশের রাজাকে সেই যুগে কিসরা বলা হতো। আর রোম সাম্রাজ্যের দুটি বড় শক্তি ছিল সেই যুগে,
রোম সাম্রাজ্য যে খ্রিস্টানদের বড় শক্তি ছিল, সেই শক্তির যে অধিপতি হইতো, মালিক হইতো, দেশের শাসক হইতো, তাকে বলা হয়তো কাইসার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই রোম সাম্রাজ্যের রাজা কাইসারের কাছেও ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠিয়েছিলেন, আর ইসলামের দাওয়াত দিয়ে পারস্য দেশের রাজা যে কেসরা ছিল তার কাছেও চিঠি পাঠিয়েছিলেন। কেসরা বেয়াদবি করেছিল, অহংকার প্রদর্শন করেছিল, আর কাইসার অহংকার প্রদর্শন করেনি, সে নথি স্বীকার করেছিল, কিন্তু গদির লোভে কালিমা পড়েনি, মুসলিম হয়নি। গদির লোভ করেছিল, আল্লাহ গদিটা টিকিয়ে দিয়েছিলেন। অহংকার করেনি, এই জন্য আল্লাহ পাক ধ্বংস করেনি। দুনিয়া চেয়েছিল, দুনিয়া দিয়ে দিয়েছিলেন, আখেরাত থেকে বঞ্চিত হয়েছে। সে রোম সাম্রাজ্যের রাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার। পক্ষান্তরে কিসরার কাছে যখন চিঠি গেল, তখন চিঠিকে নিয়ে ছিঁড়ে ফেলে দিল। এই রোম পারস্য দেশের রাজা চিঠিকে ছিঁড়ে ফেলে দিল, যেটা বেয়াদবি। তারপরে যে দূত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী চিঠি নিয়ে গেছিলেন, তার সাথে বেয়াদবি করলো, তার মানহানি করলো, অপদস্থ লাঞ্ছিততা করেছিল, গালিগালাজ করেছিল। যাও গিয়ে বলে দাও আসছি তোমাদের খবর নেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সংবাদ আসলো যে কিসরা, এই পারস্য দেশের রাজা, এই দুর্ব্যবহার করেছে আমার দূতের সাথে, অথচ আজকালকার আন্তর্জাতিক একটি আইন হচ্ছে দূতের সাথে খারাপ ব্যবহার চলবে না, যতই যুদ্ধ লেগে থাকে না কেন, দুই দেশ দুধ দিয়েছে কথা বলার জন্য, মান সম্মান তার করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো এই নীতি ছিল, এই পুরনো নীতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করলেন এই কিসরা পারস্য দেশের রাজা সম্পর্কে, ইজা হালাকা কিসরা ফালা কিসরা বাদ। এই পারস্য দেশের রাজা কিসরা ধ্বংস হয়ে গেলে আর কোন কিসরা জন্মাবে না। ইজা হালাকা কিসরা ফালা কিসরা বাদ, ঐতিহাসিক কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছিল জানেন? খুব মজার কথা। এই কিসরার ছেলে ছিল, তার নাম ছিল শিরওয়াই, বড় বদমাইশ, লুচ্চা ছিল, জেনাকারী। এত পেরেশান